নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন যে আবারও কিন্তু আমাদের রাজ্যে দুয়ারে সরকার ক্যাম্প চালু হচ্ছে। মানে ভোটের আগে মমতা সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেগুলো পূরণ করার জন্যই কিন্তু মূলত এই দুয়ারে সরকার ক্যাম্পটাকে আবারও চালু করা হচ্ছে। এটাতে কি কি সুবিধা থাকছে, কি কি নতুন মানে কোন কোন নতুন প্রকল্পে আপনারা আবেদন করতে পারবেন, সেই সবটাই আপনাদের দেখাতে চলেছি। প্রথমে এখন আমি আপনাদের সবার প্রথমে সবকটি প্রকল্পের নাম বলে দেব। তারপর কোন প্রকল্পে আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস আপনার লাগবে, আর আবেদন করার জন্য আপনার পারিবারিক যোগ্যতা বা আপনার কি যোগ্যতা থাকলে আপনারা প্রকল্পগুলিতে আবেদন করতে পারবেন, সেই সব কিছু আমি বিস্তারিত ভিডিওতে বলে দেব। তো সবার প্রথমে যে প্রকল্পটা আসছে সেটা হচ্ছে খাদ্যসাথী বা রেশন কার্ড বিষয়। আপনারা এবার দুয়ারে সরকার ক্যাম্প থেকে আপনার রেশন কার্ডের সমস্ত ধরনের প্রবলেমের আপনারা উত্তর পেয়ে যাবেন। ধরুন রেশন কার্ডের নাম ভুল বা ডিজিটাল রেশন কার্ডে কোনো ধরনের প্রবলেম, রেশন কার্ডের জন্য আবেদন করবেন বা রেশন কার্ড হারিয়ে গেছে, এই ধরনের সমস্ত আপনার যদি অসুবিধা থাকে সেটা আপনি ঠিক করতে পারবেন। এরই সাথে নিচে যেটা আরেকটা নতুন প্রকল্প আসছে সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড। মানে আপনাদের মধ্যে অনেকেই আবেদন করেছেন, তারাও কিন্তু ইতিমধ্যে কার্ড পায়নি, তাদের জন্যও একটা নতুন সুখবর আছে, মানে তারাও আবেদন করতে পারবে। এরপরে যেটা রয়েছে জাতিগত শংসাপত্র আবেদন, মানে এসসি এসটি ওবিসির জন্য অ্যাপ্লাইয়েরও সুবিধা এই দুয়ারে সরকার ক্যাম্পে থাকছে। এরই সঙ্গে থাকছে তপশিলি বন্ধু ও জয় জোহার পেনশন প্রকল্পে আবেদনের পদ্ধতি। এরই সঙ্গে নিচে আরেকটা প্রকল্প থাকছে সেটা হচ্ছে শিক্ষাশ্রী স্কলারশিপের জন্য যদি কেউ আবেদন করতে চায় সেটা। কন্যাশ্রী প্রকল্পের আবেদনের পদ্ধতিও এখানে থাকতেছে। এরই সঙ্গে রূপশ্রী প্রকল্প, ঐক্যশ্রী প্রকল্প, জব কার্ডের জন্য আবেদন, এরই সাথে কৃষক বন্ধু প্রকল্প, এই সমস্ত প্রকল্পের সুবিধা আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে পেতে চলেছেন। আর সব থেকে যেটা বড় ব্যাপার, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেরও আবেদন ফর্ম দুয়ারে সরকার ক্যাম্পেই আপনারা জমা দিতে পারবেন, যেটা কিনা আবেদন করলে কিন্তু আপনাদের বাড়ির মহিলারা প্রতি মাসে 500 টাকা থেকে 1000 টাকা করে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে। তো এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন প্রকল্পের জন্য কি কি ডকুমেন্টস লাগবে আর কি কি যোগ্যতা থাকতে হবে। তো বন্ধুরা, কোন কোন ডকুমেন্টস আর কি কি যোগ্যতা থাকলে আপনারা কত টাকা করে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন, এই সব কিছু জানতে কিন্তু অবশ্যই ভিডিওটিকে ধৈর্য সহকারে একদম শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, এই সমস্ত প্রকল্পের সুবিধাগুলি যদি সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে লাইক করে দেবেন, এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা, এখানে সবার প্রথম যে প্রকল্পটা রয়েছে সেটা হচ্ছে খাদ্যসাথী। আপনাদের রেশন কার্ড সংক্রান্ত যে কোনো অসুবিধা বা প্রবলেম হোক না কেন, সেটার সমস্ত উত্তর আপনারা এখানেই পেয়ে যাবেন। আর কথা হচ্ছে, আপনার যদি রেশন কার্ড হারিয়ে থাকে বা নতুন রেশন কার্ড নেবেন বা যে কোনো সমস্যার জন্য কোন ফর্মটা ফিল আপ করতে হবে আর সেই ফর্মের জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেটাও আপনাদের এখনই বলে দেওয়া হবে। তো সবার প্রথম যেটা প্রশ্ন রয়েছে, পরিবারের কোনো সদস্যের যদি এখনও রেশন কার্ড না হয় তাহলে কি করবেন। এটার জন্য দুয়ারে সরকার ক্যাম্পের 4 নম্বর ফর্মটা ফিল আপ করে জমা করলেই আপনি নতুন রেশন কার্ড পেয়ে যাবেন, অথবা আপনি অনলাইনেও আবেদন করতে পারবেন। এটার জন্য আবেদন করার জন্য আপনার ডকুমেন্টস লাগবে পরিবারের যে কোনো একজনের রেশন কার্ড, আধার কার্ড, 5 বছরের নিচে যদি হয় তাহলে জন্মের প্রমাণপত্রটা দিতে হবে, আর গার্জিয়ানের ভোটার কার্ড আর মোবাইল নম্বরটা দিতে হবে। এরপরে লেখা হয়েছে যে যদি কারো রেশন কার্ডে, ডিজিটাল রেশন কার্ডে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা সংশোধনের জন্য কি করবেন। এটার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে 5 নম্বর ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। আর ফিল আপ করার সময় আপনার ডকুমেন্টস লাগবে আধার কার্ড, আবেদনকারী ডিজিটাল রেশন কার্ডের জেরক্স কপি আর একটা ভ্যালিড মোবাইল নম্বর। আর এই সব কিছু মানে এই যে আধার কার্ড আর ডিজিটাল রেশন কার্ডের জেরক্স কপি আপনার সাবমিট করতে হবে। যদি রেশন দোকান পরিবর্তন করতে চান এটার জন্য 6 নম্বর ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। যদি ডুপ্লিকেট রেশন কার্ডের জন্য আবেদন করেন এটার জন্য 9 নম্বর ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। এটার জন্য ডকুমেন্টস লাগবে রেশন কার্ড নষ্ট হয়ে গেলে সেই রেশন কার্ডটার জেরক্স, আর রেশন কার্ড হারিয়ে গেলে ডিজি নাম্বার থানা থেকে নিতে হবে। এরপরে যেটা বলা হয়েছে, রেশন কার্ডের সাথে আধার কার্ড ও মোবাইল নম্বর যদি লিঙ্ক করতে চান এটার জন্য 11 নম্বর ফর্ম ফিল আপ করে জমা করতে হবে। আপনি চাইলে এটা অনলাইনেও রেশন কার্ডের সাথে আধার কার্ডটা লিঙ্ক করতে পারেন। এটার জন্য ডকুমেন্টস কী লাগবে, এটার জন্য লাগবে আধার কার্ড আর রেশন কার্ডের জেরক্স এবং একটা বৈধ মোবাইল নম্বর। এরপর আমরা নিচে আসছি, নিচে যেটা বলা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড। আপনারা ভালো মতোই জানেন এই কার্ডটার কতটা গুরুত্ব। তো এখানে দেখুন পরিষ্কার করে বলা হয়েছে রাজ্য সরকারের প্রতি বছর এই কার্ডে 5 লক্ষ টাকা দিয়ে থাকে চিকিৎসা করার জন্য। এই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্প থেকেই। স্বাস্থ্যসাথী কার্ডের আবেদনের ফর্ম আপনি দুয়ারে সরকার ক্যাম্পেই পেয়ে যাবেন। সাথে আপনাকে আধার কার্ড থাকলে আধার কার্ড নিয়ে যেতে হবে ও রেশন কার্ডটা নিয়ে যেতে হবে, তার কারণ ওটা দিয়ে রেজিস্ট্রেশনটা করানো হবে। এরপরে বলা হয়েছে জাতিগত শংসাপত্র বা আবেদন, যদি আপনারা এসসি এসটি বা ওবিসির জন্য অ্যাপ্লাই করতে চান সেটাও করতে পারবেন। দেখুন এখানে বলা হয়েছে যে জাতিগত শংসাপত্রের জন্য নতুন করে আবেদন করতে পারবেন এই ক্যাম্প থেকেই। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, মাধ্যমিকের মার্কশিট, ইনকাম সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ফটো, জন্মের প্রমাণপত্র, বংশের কারো কাস্ট সার্টিফিকেট থাকলে সেটাও নিয়ে যেতে হবে। তারপরে আপনি সহজেই এটা আবেদন করতে পারবেন। মনে রাখবেন এই এসসি এসটি ওবিসির জন্য
অ্যাপ্লাই করতে গেলে কিন্তু এই ডকুমেন্টসগুলো নিয়ে তবেই আপনারা ওখানে যাবেন, না হলে আপনার বেকার আরও ঘুরে আসতে হবে। এরপরে বলা হয়েছে তপশিলি বন্ধু ও জয় জোহার পেনশন প্রকল্পে আবেদন। তপশিলি বন্ধু ও জয় জোহার পেনশন প্রকল্পে যদি আবেদন করতে চান তাহলে কিন্তু বা আবেদন করার পরে কিন্তু প্রতি মাসে 1,000 টাকা করে রাজ্য সরকার পেনশন দিয়ে থাকে সমস্ত কৃষকদের। এখানে যেমন বলা হয়েছে এখানে আবেদন করতে গেলে আবেদনকারীর বয়সটা 60 বছরের উপরে হতে হবে বা 60 বছর হতে হবে। এই পেনশন প্রকল্পে আবেদনের ফর্ম দুয়ারে সরকার ক্যাম্প থেকেই পাওয়া যাবে এবং আবেদন করে সেখানেই জমা করলেই এর লাভটা পাওয়া যাবে। এরপরে বলা হয়েছে শিক্ষাশ্রী প্রকল্প এই বা শিক্ষাশ্রী স্কলারশিপ। এই প্রকল্পে আবেদনের জন্য 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত সমস্ত ছাত্রছাত্রীরাই শিক্ষাশ্রী স্কলারশিপ নিতে পারবে। দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্মটা সংগ্রহ করতে হবে এবং ফর্মটি ফিল আপ করে সেই ক্যাম্পেই জমা করতে হবে, তাহলেই টাকাটা পাওয়া যাবে। এরপর রয়েছে কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন। এই প্রকল্পে আবেদনের জন্য K1 বা 8ম শ্রেণী তার ঊর্ধ্বে 13 থেকে 18 বছর হলে তারা K1 ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে K2 একটা ফর্ম আছে, সেই ফর্মটা 18 থেকে 19-এর মধ্যে বয়স হলে তারা K2 ফর্ম অ্যাপ্লাই করবে। তারপরে এটাকে 2 ভাগে বিভক্ত করা হয়। K1-এ 1,000 টাকা বাৎসরিক দেওয়া হয় আর K2-তে এককালীন 25,000 টাকা করে দেওয়া হয়। এরপরে এখানে আবেদন করার কিছু শর্ত রয়েছে। মেয়েকে অবশ্যই অবিবাহিত হতে হবে, বয়সটা 13 থেকে 19-এর মধ্যে থাকতে হবে, তাহলেই কন্যাশ্রী প্রকল্পে আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠানে পাঠরত থাকতে হবে, নিজের নাম ব্যাংকে অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে, মানে একটা নিজের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে সেই মেয়েটার নামে। এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে দুয়ারে সরকার ক্যাম্প থেকে, আর সেই ক্যাম্পেই যদি জমা করেন তাহলে এটার লাভটা একটু বেশি পাবেন। এরপরে বলা হয়েছে রূপশ্রী প্রকল্প। এই প্রকল্পেও শুধুমাত্র মেয়েদের জন্য, এটা হলো রূপশ্রী প্রকল্প। এই রূপশ্রী প্রকল্পে আবেদন করলে মেয়েদের এককালীন 25,000 টাকা দেওয়া হয়। আর এই প্রকল্পের আবেদনের ফর্ম দুয়ারে সরকার ক্যাম্প থেকেই পাওয়া যাবে, ফর্মটি ফিল আপ করে সেখানেই জমা করতে হবে। পরের প্রকল্পটা হচ্ছে ঐক্যশ্রী প্রকল্প। এই প্রকল্পের সুবিধাও আপনারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য এই প্রকল্পটা চালু করে রাজ্য সরকার। এই প্রকল্পে 33,000 টাকা পর্যন্ত বৃত্তি পাওয়া যায়। দুয়ারে সরকার ক্যাম্পে সহজেই এটাতে আবেদন করতে পারবেন। এবার কথা হচ্ছে জব কার্ডের আবেদন। দুয়ারে সরকার ক্যাম্পে জব কার্ডেরও আবেদন করতে পারবেন, কিংবা 100 দিনের কাজ পাওয়ার জন্য আপনারা আলাদা করে আবেদন করতে পারবেন। তো এরপরে যেটা প্রকল্প রয়েছে সেটা কৃষক বন্ধু প্রকল্প। দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পেও আবেদন করতে পারবেন। আর কৃষক বন্ধু প্রকল্পে ন্যূনতম 4,000 টাকা ও 1 একর জমি থাকলে 10,000 টাকা করে বছরে 2 কিস্তিতে দেওয়া হবে। দুয়ারে সরকার ক্যাম্পে এই প্রকল্পে আবেদন সহজেই করতে পারবেন। এরপরে যেটা বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যেটা সম্পর্কে আপনারা হয়তো অনেকেই শুনেছেন। এই দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু সহজেই এটাতে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করলে মহিলারা প্রতি মাসে 1,000 টাকা ও 500 টাকা করে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। এটার জন্য আবেদনে কি কি ডকুমেন্টস লাগবে দেখুন। এটার জন্য লাগবে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স কপি, যেটা সবথেকে প্রধান। আর যদি কার্ডটা না থাকে তাহলে ইউআরএন নাম্বার। এই নাম্বারটা আপনাদের বাড়িতে যখন স্বাস্থ্যসাথী কার্ড করার জন্য একটা যখন স্লিপ আসে, সেই স্লিপের মধ্যে উপরে দেখবেন একটা নাম্বার দেওয়া আছে ইউআরএন নাম্বার বলে। ওই নাম্বারটাও আপনারা দিলে আপনাদের কাজ হয়ে যাবে বা সহজে অ্যাপ্লাই করতে পারবেন। তারপর দুয়ারে সরকার ক্যাম্পের একটা রেজিস্ট্রেশন নাম্বার লাগবে, মানে আপনি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন ওটার একটা রেজিস্ট্রেশন নাম্বার হয়, যেটা আপনাকে দুয়ারে সরকার ক্যাম্প থেকেই দেওয়া হবে। দুয়ারে সরকার ক্যাম্পে যদি আপনি আধার কার্ড আর রেশন কার্ড নিয়ে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের কথা বলেন তাহলেই ওখানে আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর আপনাকে একটা রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে, যেটা দিয়ে পরবর্তীতে আপনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফর্মটাকে পুরোপুরি ফিল আপ করে সেই দুয়ারে সরকার ক্যাম্পেই আপনার জমা করতে হবে। আর তারপর থেকেই প্রতি মাসে আপনাদের বাড়ির মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে 500 টাকা কিংবা 1,000 টাকা করে ঢুকিয়ে দেওয়া হবে। এরই সাথে আবেদন করার জন্য আপনার আধার কার্ডের জেরক্স কপি লাগবে, ভোটার কার্ড, ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপি, পাসপোর্ট সাইজের ছবি আর একটা ভ্যালিড মোবাইল নম্বর, তবেই কিন্তু আপনারা সহজে আবেদন করতে পারবেন। এর পরের প্রকল্পটা রয়েছে বৃদ্ধ বা বয়স্ক ভাতা বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা। দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা এই পেনশন ফর্মটাও পেয়ে যাবেন। এই ফর্ম ফিল আপ করে সেখানে জমা করলে প্রতি মাসে টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে তারা পেয়ে যাবে।